ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সুসংগঠিত রেখে সবাইকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রাম করার জন্য। আপনারা আন্দোলন সংগ্রাম করে আমার সাথে ছিলেন, আমি আই উইটনেস, আমি নিজের চোখে দেখেছি আপনারা কার আন্দোলনে ছিলেন। যখন কেন্দ্র থেকে একটা কমিটি হয় কিছু অসঙ্গতি থাকে। আপনারা জানেন বিগত দিনে যত কমিটি হয়েছে আমি কখনোই কোনো কমিটির বিরোধিতা করি নাই। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আজকেও যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা হচ্ছে আমার মা বোনদের উপরে পুলিশের যে হামলা হয়েছিল সেগুলো ছিল ন্যাক্কারজনক। আপনারা জেলে ছিলেন কিন্তু বাড়িতে আমার মা বোনেরা সাংঘাতিক রকমের খারাপ অবস্থায় দিনাতিবাদ করেছিলেন। আমি নিজে আপনারা জানেন আমাকে গুম করা হয়েছিল। অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক তার রক্তচক্ষু উপেক্ষা করে এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলার 3 জন মন্ত্রীর রক্তচক্ষু উপেক্ষা করে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সুসংগঠিত রেখে সবাইকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রাম করার জন্য। আপনারা আন্দোলন সংগ্রাম করে আমার সাথে ছিলেন, আমি আই উইটনেস, আমি নিজের চোখে দেখেছি আপনারা কার আন্দোলনে ছিলেন। যখন কেন্দ্র থেকে একটা কমিটি হয় কিছু অসঙ্গতি থাকে। আপনারা জানেন বিগত দিনে যত কমিটি হয়েছে আমি কখনোই কোনো কমিটির বিরোধিতা করি নাই। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আজকেও যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু কমিটির মধ্যে আইনমন্ত্রীর 200 জনকে স্থান দেওয়া হয়েছে, ছাত্রলীগকে স্থান দেওয়া হয়েছে। এগুলাকে খুঁজে বের করেন, তাদেরকে খুঁজে বের করে যে নেতা কর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে আমাদের সাথে দেশকে স্বাধীন করেছে তাদেরকে যেন আমরা সুন্দরভাবে আমরা তাদের মনের যে কষ্ট আছে দূর করতে পারি, সেই জন্য আমরা কাজ করব। ইঞ্জিনিয়ার শ্যামল ভাই একজন সফল নেতা। উনি আপনারা জানেন যে উনি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তার সাথে যে কমিটিতে আছেন সিরাজুল ইসলাম সিরাজ ভাই, এর নেতৃত্বে যে কমিটি হয়েছে কমিটির মধ্যে যেসব ত্রুটিগুলো আছে ত্রুটিগুলো সংশোধন করতে হবে। আপনারা জানেন বিগত দিনে অ্যাডভোকেট আব্দুল মান্নান জিন্নুর ভাই যখন অনেক সংগ্রাম করে অনেক কষ্ট সহ্য করে জিন্নুর ভাই যখন ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ঐক্যবদ্ধ করে সুন্দর করে কমিটিগুলো দিয়েছে, ওই সময় অসুস্থ হয়ে 5 বছর